মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকির মা কেমন আছে, মানে কোথায় জোনাকি বা কোথায়? এসো। হ্যাঁ, কোথায়? কোনো চিন্তা নেই, জোনাকি এবং জোনাকির মা দুজনেই নিরাপদে আছে। কিন্তু ধ্রুব, আমি তো একটা কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না যে তুমি নিজে এসছো জোনাকির মাকে বেল করাতে। জল 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 খাবে? এক্ষুনি দিচ্ছি জল। হা করো, একটু হা করো। কি রে জোনাকি, তোর মায়ের গলা পেলাম মনে হলো, উনি ঠিক আছেন তো? হ্যাঁ জেলা কাকা, মায়ের জ্ঞানটা ফিরেছে জানো। এখন একটু দুর্বল, মা ঠিক হয়ে যাবে। দেখো তুমি জল খাও মা, তুমি না একটু খাও, একটু খাও মা। এদিকটা একটু ফেরো, এদিকটা একটু ফেরো মা। আমি 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 তোমার জন্য একটু দুধ আনছি। হ্যাঁ, তুমি একটু শো, আমি এক্ষুনি তোমার জন্য দুধ এনে দিচ্ছি। শরীর খারাপ লাগছে? মাথা ঘুরে? না না, আমি ঠিক আছে জেলা কাকা। জোনাকি, মায়ের দেখভাল করবি খুব ভালো কথা, কিন্তু নিজের শরীরের দিকেও তো একটু নজর দিতে হবে। হ্যাঁ, কাল থেকে তো কিচ্ছু খাসনি, তারপর এত টেনশন নিচ্ছিস, একের পর এক বিপদ যাচ্ছে। শরীরটা তো এভাবে থাকবে না রে জোনাকি। তুই এখানে বস, আমি তোর জন্য কিছু খাবার আনছি। না না, আমি কিছু খাবো না জেলা কাকা। বলছিলাম মায়ের জন্য একটু দুধ হবে গো। জোনাকি, এটা বলার মতন একটা বিষয়? আমি দেখছি, ব্যবস্থা করে আমি বলে দিচ্ছি। বলছিলাম তুমি কিছু বলতে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, বলতে এসেছিলাম যে আমি একটু বেরোচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলার ছিল, মানে বলতে খুব খারাপ লাগছে, মানে আমরা তো সবাই আইনের হাতে বন্দি। মানে এক্ষুনি তোর মাকে হসপিটালে শিফট করতে হবে। এক্ষুনি? এক্ষুনি? তোমার পরিবারের মানুষজন আসবে না? আচ্ছা ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নেই। আমি এক্ষুনি মাকে নিয়ে হাসপাতালে চলে যাচ্ছি। আমি তো তোমার বলেছিলাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওরে না রে, সমস্যাটা আমার পরিবারকে নিয়ে নয়, সমস্যাটা তোদের দুজনের হতে পারে, এবং সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি। ভালো করে বোঝ ব্যাপারটা। আইনের চোখে তোর মা একজন আসামি, এবং এই মুহূর্তে খাতায় কলমে উনি পলাতক, উনি মিসিং। এই পুরো ঘটনাটা নিয়ে একটা বড়সড় আইনি জটিলতা তৈরি হতে পারে, এবং সেটা যদি হয় জোনাকি, সেটা তুই সামাল দিতে পারবি না। আমি বুঝতে পারছি জেলা কাকা, তুমি একদম চিন্তা করো না। তুমি মায়ের হাসপাতালে যাওয়ার ব্যবস্থাটা করো, আমি নিয়ে চলে যাব। আমি সবটা বুঝতে পারছি জোনাকি, একের পর এক তোর পরীক্ষাগুলো কিরকম কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন সংশোধনাগারে যাচ্ছি, তো আমি দেখি কি করতে পারি, তুই চিন্তা করিস না। ঠিক আসছি। স্যারের সাথে থ্যাংক ইউ। প্রতিমা বিশ্বাসের বেলের পিটিশন একবার চেক করে নিন। কেমন আছেন উনি? বলতে পারবো না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ধ্রুব, তুমি এখানে? স্যার, উনি প্রতিমা বিশ্বাসের অ্যাডভোকেট, ওনার বেলের কাগজপত্র নিয়ে এসছেন। জোনাকির মায়ের বেল করাতে এসেছো তুমি? আপনি বেলের জন্য এসছেন, কিন্তু আপনার মক্কেলের তো কোনো খোঁজ নেই। কাল রাতে সংশোধনাগারের হাসপাতাল থেকে ওনার নিখোঁজ হওয়ার পর থেকে সেই নিয়ে তোলপাড় চলছে। হোয়াট? কি বলছেন? উনি কি বলছেন? আপনি এক কাজ করুন, আপনি এই বেলের কাগজপত্রগুলো দেখে নিন, আর যা যা প্রসিডিংস আছে আপনি করতে থাকুন। শিওর স্যার। প্রতিমা বিশ্বাসের অ্যাডভোকেটের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। ওকে স্যার। জোনাকির মা কেমন আছে, মানে কোথায়? জোনাকি বা কোথায়? এসো। হ্যাঁ, কোথায়?
কোনো চিন্তা নেই, জোনাকি এবং জোনাকির মা দুজনেই নিরাপদে আছে। কিন্তু ধ্রুব, আমি তো একটা কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না যে তুমি নিজে এসছো জোনাকির মাকে বেল করাতে। জুনিয়র মিত্তির বাবু এসেছেন, আমার মায়ের জামিনের ব্যবস্থা করেছেন। আপনি তাহলে বুঝেছেন যে এই জোনাকি ভুল ছিল না। কারণ তুমি তো জোনাকি বিশ্বাসকে আমি এখনো ক্ষমা করিনি। মানবিকতার খাতিরে ধ্রুব মিত্তির এরকম অনেক কাজ করে এবং সেটা জোনাকি বিশ্বাস খুব ভালো করে জানে। আজ যে আমি এখানে এসেছি বেল পিটিশনটা নিয়ে, সেটা শুধুমাত্র প্রতিমা বিশ্বাসের অ্যাডভোকেট হিসাবেই এসেছি। এর অন্য কোনো মানে যেন বার না করা হয়। আমি অন্য কোনো মানে বের করছি না জেলার কাকা। আমি জানি ওনার মন অনেক বড়। উনি এমন উপকার অনেকের জন্য অনেকবার করেছেন। তাই আমিও আজ আমার মায়ের উকিলকে ধন্যবাদ জানাচ্ছি। আর উনি আমার জন্য মানবিকতার খাতিরে এত কিছু করেছেন যে আমি বলে শেষ করতে পারবো না। তাই আপনার ওপর আমার কৃতজ্ঞতার শেষ নেই মিস্টার মিত্র। মিত্তির বাড়িতে আমি যখনই কোনো বিপদে পড়েছি, আপনি পাহাড়ের মতো আমার সামনে দাঁড়িয়ে সব ঝড় ঝাপটা থেকে আমাকে বাঁচিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমার মাথার উপরে ছাদ আর পায়ের তলার মাটিটা দাদু দিদার জন্য পেয়েছিলাম, কিন্তু আপনি সেটাকে মজবুত করেছিলেন। এই ঋণ আমি এ জীবনে শোধ করতে পারবো না। তাই বলছি, আমার ওপর আর ঋণের বোঝা চাপিয়ে দেবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।